গল্পটা কুড়িয়ে পাওয়া হলেও অনেক সুন্দর কিছু কথা আছে গল্পটার মধ্যে। মনোযোগ দিয়ে শুনুন। একদিন একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ করেই পিছন দিক থেকে একটা শীষ বেজে উঠল। স্যার পড়ানো বাদ দিয়ে দাঁড়িয়ে বললেন, কে শীষ বাজিয়েছে? কেউ কোনো কথা বলে না। পরবর্তীতে সে আবার ক্লাসের দিকে মনোযোগী হলেন, যথারীতি ক্লাস নেওয়া শুরু করলেন। কিছু সময় পরে একই নিয়মে আবার একটা শীষ বেজে উঠল। স্যার পড়ানো থেমে গেলেন এবং বললেন যে, কে শীষ বাজিয়েছে? কেউ কোনো কথা বলছে না। স্যার ঠিক আছে, ওকে বাদ দিয়ে আবারও পড়ানো শুরু করলেন। কিছু সময় পরে আবারও পিছন দিক থেকে একটা শীষ বেজে উঠল। স্যার কলম গুটিয়ে চক ডাস্টার নিয়ে বললেন যে, ঠিক আছে, আজকের মতো আর ক্লাস হবে না, ক্লাস আজকে এখানেই শেষ করব, তবে তার একটা গল্প বলবো। সবাই মনোযোগ দিয়ে আমার গল্পটা শোনো। সবাই তো স্যারের দিকে মনোযোগী আটসাট হয়ে বসছে। স্যার বলতেছে, একদিন রাতের বেলা আমার ঘুম আসছিল না। হঠাৎ করেই মনে হলো যে ঠিক আছে, একটু বাইরের থেকে ঘুরে আসি। বাইরে গিয়ে তার নিজের গাড়িটা নিয়ে লং ড্রাইভে কোথাও আনমনা পথে ঘুরতেছিল। গন্তব্যহীন, কোথায় যাবে সে নিজেও জানে না। হঠাৎ করে পথের মধ্যে একজন মহিলা দাঁড়ায় আছে বড় একটা বস্তা নিয়ে। মনে হচ্ছে যে রাস্তা পার হবে। স্যার বলল যে, আম্মাজান, আপনার জন্য কোনো উপকার করতে পারি? তো যথারীতি মহিলা গাড়িতে উঠে বসলো। উঠে বসে বলতেছে যে, বাবা, আপনার বিশ্ববিদ্যালয়ে আমার ছেলে পড়ে, তো আপনি একটু তার দিকে মনোযোগী হন যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। স্যার বললো যে, আচ্ছা ঠিক আছে, তার নামটা বলুন। তো মহিলা বলল, স্যারকে বললেন যে, স্যার ওর নাম বলতে হবে না, ও খুব দুষ্টু প্রকৃতির ছেলে। ক্লাসের মধ্যে কিছু সময় পর পরই শীষ বাজায়। তখন ক্লাসের সমস্ত ছাত্ররা পিছনে ফিরে তার দিকে দৃষ্টি। ব্যাস। স্যার যথারীতি তাকে ধরে নিয়ে আসলেন এবং বললেন, বাবা, পিএইচডি ডিগ্রিটা আমাকে কেউ এমনি এমনি দেয়নি, এটা বাজার থেকে কিনতে পাওয়া যায় না। অতএব আমার সাথে দুষ্টুমি করার আগে একটু চিন্তা ভাবনা করে দুষ্টুমি করো। এর থেকে আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা যখন যা করবেন, যার সাথেই দুষ্টুমি করেন না কেন, একটু চিন্তা করুন যে আসলে সে লেভেলে কি আপনার দুষ্টুমির মাত্রা যায় কি না, আপনার সাথে তার কি চলে কি না। আপনি হচ্ছেন স্টুডেন্ট, আপনি ক্লাসে গিয়ে শিক্ষকের সামনে শিক্ষকের সাথে এরকম বেয়াদবি করবেন আর শিক্ষক সেটা নীরবে মেনে নেবে? এটা কি হয়?